তুমি জানো আমি তোমারই বাড়ি যাচ্ছিলাম আর তোমার কথাই ভাবছিলাম, ভাবতে ভাবতে তোমার সাথে দেখা হয়ে গেল। এই ছাড়ো ওকে। এত সাহস তোমার মেয়েদের টিজ করা? হ্যাঁ, গায়ে হাত দেওয়া। একা একটা মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। অসভ্য কোথাকার। শুধু সুযোগ খোঁজা, সুযোগ পেলেই ব্যাস। আগে মেয়েরা রাতে একা বেরোতে ভয় পেত, এখন তোমাদের মতো শয়তানদের জন্য না দিনের বেলাও মেয়েদের জন্য সেফ না। কি ভাবো কি তোমরা? হ্যাঁ, মেয়েদের হাত ধরে টানবো, কোলে টেনে নেব, কেউ কিচ্ছু বলবে না, কেউ বাঁচাতে আসবে না। আরে আপনি আমাকে চিনতে পারছেন না? কে তুমি? তোমাকে চিনতে হবে? আরে শাহরুখ খান, অমিতাভ বচ্চন? না না, আমি সেটা বলিনি। আমি তো আপনাদের হোটেলে খেতে গেছিলাম। হ্যাঁ, হোটেলে সবাই খেতেই আসে, আর ওখানে খেতে গেলে কি মেয়েদের টিজ করা লাইসেন্স পাওয়া যায়? বড় বড় কথা বলছে অন্যায় করে, সভ্য কোথাকার। বড় রেগে গেছে কেন? না না, এটা রাগ না, ভালোবাসা তো অনেক রকম হয়, এটাও তাই। বেশ, উনি যখন এভাবে ভালোবাসা জাহির করছেন, আমিও আমার মতো করে ভালোবাসা জাহির করি। আজ বলেই দেব, আমি আপনাকে ভালোবাসি। তোরা কি সারায় মন আমার মানে না, মানে না, মানে না, কিছুই তোকে ছাড়া থামে না, থামে না, থামে না, এই মন দিশে কি আশ্চর্য! মানে না, মানে আমি অনেক নির্লজ্জ দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি আর তুমি দাঁত বের করে হাসছো। এই তুমি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি? বিএনএস এর ধারায় 354 ইফটিজিং এর চার্জে সোজা যদি জেলের ভাত না। আরে এক্সকিউজ মি, সব কি হচ্ছেটা কি? না না, আপনি একদম ঘাবড়াবেন না। এদেরকে কি করে টাইট করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। জামা কাপড়ে ছিঁড়ি দেখেই তো বোঝা যাচ্ছে একদম মার্কা মারা, বোতাম খোলা, গলায় চেন। ভালো মতো করে বুঝতে পারছি এক নম্বরের গুন্ডা। আরে আপনি এসব আগাছে না বেশি বাড়ার আগেই মুড়িয়ে দিতে হয়। ওকে থানায় নিয়ে গিয়ে রুলের গুঁতো যদি না খাইয়েছি, আমার নামও স্নেহানা। এই চলো। আরে 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 তুমি ওকে ছাড়ো, ও আমাকে টিজ করছিল না। আমি বুঝতে পারছি আপনি ঝামেলায় জড়াতে চাইছেন না, আপনি ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন, আমি একে ভালো করে দেখে নিচ্ছি। না না, তোমার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। এই দেখেছো তো কেমন সুযোগ নেওয়ার চেষ্টা করছে? এমন ভাব করছে এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। না না, তুমি শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। ও আমাকে চেনে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ও আমাকে চেনে। ইনফ্যাক্ট উই বোথ নো ইচ আদার। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি। হ্যাঁ, হ্যাঁ আমাদের খুব ভালো চেনা জানা। এক্স্যাক্টলি, আমরা আমরা ডেট করছি। উই আর কাপলস। আর এসব ঠাট্টাই আর কিন্তু কাপলদের মধ্যে হয়েই থাকে। আর ও যদি আমাকে টিজও করে আউট অফ লাভ, ইউ নো। কি সব লাভটা বলে যাচ্ছে? আমি ওকে যদি বলি এসব মিথ্যে, তাহলে এখনো বিশ্বাস করবে না। ভালোই কেলো হলো। আই এম সরি, দুঃখিত, আমি বুঝতে পারিনি। নো নো, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। আই এম সো হ্যাপি টু সি ইউ। তুমি জানো আমি তোমারই বাড়ি যাচ্ছিলাম আর তোমার কথাই ভাবছিলাম, ভাবতে ভাবতে তোমার সাথে দেখা হয়ে গেল। টেলিপ্যাথি, হাউ কিউট। আচ্ছা শোনো, আমার গাড়িটা ওখানে পার্ক করা আছে, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে। ওকে, এটা ধর, চলো। ভিজেছি বেহায়া তোর প্রেমে, তুই এলে জোছনা আলগোছে ছুঁয়ে যায়, বুঝি না কিভাবে ফির তোরই কাছে, দূর থেকেও মন তোকেই ভেবে যায়, একই সারা
নাচে মন তোরই ছোঁয়া পেলে যায় গলে সব পুরনো যখন মন আমার মানে না মানে না মানে না কিছুই তো 1 মিনিটেই পুরো সিচুয়েশনটা ঘুরে গেল। আরে আমি কি করে বুঝবো কে কাপেল আর কে কাপেল না? এদেরকেও বলি হারি, রাস্তার মধ্যে জড়াজড়ি করছে। রাস্তাতে কি রোম্যান্স করার জায়গা নাকি? যেমন দেবা তার তেমন দেবী, নির্লজ্জ। ধ্যাৎ। আরে না না না, এখন কোথাও যাওয়া হবে না, এখন সোজা বাড়ি। এই দাঁড়ান তো, আপনি কে বলুন তো? আপনি হঠাৎ করে আমার ঘাড়ের ওপর এসে পড়লেন, আমাকে এসে জড়িয়ে ধরলেন, টেনে গাড়িতে নিয়ে চলে এলেন, হাতে একটা গাছপালা ধরিয়ে দিলেন। আপনি চাইছেনটা কি? তুমি না একই রকমের আছো, সেই একই রকমের ফাজিল। ছোটবেলা থেকে এই তোমার মজা করার অভ্যেসটা না আর গেল না। ছোটবেলা? আপনি ছোটবেলা থেকে আমাকে চেনেন? হ্যাঁ, আপনি মনে হয় না অন্য কারোর সঙ্গে না আমাকে গুলিয়ে ফেলছেন, বুঝতে পেরেছেন? ছোটবেলার বন্ধু বানিয়ে আমার বড়বেলাটাকে ঘেঁটে দেবেন না, বুঝতে পেরেছেন? আমি আসছি। এই নাটকটা আর কতক্ষণ চল? আপনার কোথাও একটা ভুল হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি আসছি, হ্যাঁ আসছি। তুমি রাজকুমার, এখন তুমি আমাকে বলবে যে আমি তোমাকে ভুল চিনেছি, ভুল বুঝেছি। রাজা, আপনি আমার নাম জানলেন কি করে? এবার যার সাথে আমার বিয়ে হবার কথা তার নাম তো আমাকে জানতেই হবে। বিয়ে? কি সব বলছেন আপনি? আপনি ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলেন, আমি ধরলাম, তারপরে হঠাৎ করে আপনি গলায় ঝুলে যাচ্ছেন। মামদাবাজি নাকি? দুর্গাবতী আন্টি না তোমার ব্যাপারে একদম ঠিক বলেছে। এই তোমার না ছোটবেলা থেকে মজা করার অভ্যেসটা আর গেল না। আপনি আমার মায়ের নামও জানেন? হে মা চণ্ডী, কোথায় এসে আমি পড়লাম? এসব কি হচ্ছে আমার সঙ্গে? কি হচ্ছে? এবার তো হবে আমার আর তোমার বিয়ে। আবার বিয়ে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি। ওকে, আমরা প্রথমে তোমার বাড়ি যাই, সেখানে গিয়ে আমরা দুর্গাবতী আন্টির সাথে দেখা করি। সেখানে যদি উনি আমাকে চিনতে না পারেন তাহলে আই প্রমিস আমি ওখান থেকে ফিরে চলে যাব। ওকে? How cute! নাও সিট বেল্টটা পরে নাও। আন্টি, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু তোনা দাঁড়া। এই সারদা, ঠাকুর ঘরে বরণ ডালাটা রাখা আছে, শিগগির নিয়ে আয় না মা।